নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কারি। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা কী করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো আমি আগে থেকেই 3টে হাঁসের ডিমকে সেদ্ধ করে এর খোসা ছাড়িয়ে রেখেছি। অপরদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুনকে সামান্য জল দিয়ে বেটে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। গরম কড়াইতে খুব সামান্য 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লোতে করে এবারে হাঁসের ডিমগুলো তেলে দিয়ে দিলাম। ছুরি দিয়ে হাঁসের ডিমের গায়ে হালকা করে চিড়ে দিয়েছি। এতে করে মশলা খুব ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে আর ডিমটা ফেটেও কিন্তু তেল ছিটকে গায়ে আসবে না। গ্যাসের আঁচটা লোতে রেখে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রাখলাম। কড়াইয়ের ওই তেলেই আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে এবারে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। খুব সামান্য কালো জিরে দিয়ে দিলাম। 4-5 সেকেন্ড অপেক্ষা করে এবারে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। এবারে সমস্ত মশলাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে দিচ্ছি। 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। মিষ্টি খেতে পছন্দ করলে কয়েক দানা চিনিও কিন্তু এর মধ্যে দিতে পারো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলার মধ্যে ডিমগুলোকেও কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব সামান্য জল দিচ্ছি, ঝোলটা একদম ডিমের গা মাখো মাখো হবে, সেই বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। খুব সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ঝোলের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হাঁসের ডিমের কারি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইদিকে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।